ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো, একটা পোকা ঢুকেছিল, ওটা পোকা হলো কেন্ন, জানো তো, ছোট ছোট কেন্ন। এইগুলোই কিন্তু কানে ঢোকে, জানো তো। আর কর্তামশাই তো মানে মেঝেতেই গড়াগড়ি দেয়। কর্তামশাই রাতের খাবারটা দিয়ে দিলাম, উনি বেরিয়ে গেল কর্মক্ষেত্রে। আর কালকে ভোরবেলায় আসবে। আর হাতে অনেকটা সময় আছে, তা কিছু কাজ রয়েছে সেগুলো করব। তা ওই ঘরে দেখো, ওপরের ঘর থেকে ওই কেন্নটা পেলাম, আর পেয়ে ওকে মারতে ইচ্ছা করলো না, কারণ আমি এরকম পোকামাকড় কমে, কারণ ওদেরও প্রাণ আছে না। তা ওকে কি করলাম, ধরে জানলা দিয়ে ফেলে দিলাম। আর এরপরে চলে এলাম যে সকালবেলা যে জামা কাপড় কেচেছি সেগুলো বিকেলবেলা তুলে নিয়ে রেখে এসেছি। আর এই যে কেচে নিচ্ছে, আর মেয়েকে কেক দিয়ে দিলাম। তা কেকটা খেয়ে ও চলে গেল পড়তে। তারপরেই আমি কাজ শুরু করলাম। আজকে ভাবছি ওই মেয়ের পড়ার জায়গাটা, যেহেতু অনেক বই খাতা, অনেক নতুনও রয়েছে খাতাগুলো, তা ওইগুলোকে একটু মানে পরিষ্কার করে সাইডে রাখবো। কারোর যদি কাজে লাগে বই, মানে আমি তো বই বিক্রি করি না, কারোর যদি কাজে লাগে তাকে আমি বইটা দিয়ে দেই। কারণ একজনের বই থাকলে আরেকজন, অনেকে আছে যে বইয়ের জন্য পড়াশোনা করতে পারে না। তা সেক্ষেত্রে আমি মেয়েকে বলে রাখি, কারোর যদি বই লাগে তুমি পয়সা মানে পয়সার কথা বলবে না, বলবে যে বইগুলো আমি এমনিতেই দেবো। তা এত দামি বইগুলো, তাই না, বিক্রি করব সেই 2 টাকা 3 টাকার থেকে আমার মানে কাউকে দিয়ে দিলে সে পড়তে পারবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। আর বাসনের মতো কিন্তু অল্প অল্প করে আমি বাসনও মাজি, আর ঘন ঘন পড়ে সেরকম জামা কাপড়ও আমার ভাগে ভাগে পড়ে। আর যখনই হয় আমি অনেক মানে ঢাল হয়ে থাকলে না, তখন দেখবে জামা কাপড় গোছাতে প্রচণ্ড বিরক্ত ধরে যায়। তাই অল্পতেই আমি কি করি, ভাঁজ করে করে রেখে দিই, একবারে আলমারিতে তুলি। আর এই দেখো, এই তাক টাক গোছানোর জন্য চলে এলাম। আর তোমাদেরকে তো বলেছি যে আমার ব্লাউজের পিসগুলো যে থাকে সেগুলোকে আমি কেটে কেটে এইভাবে কাগজের বদলে ওগুলো পেতে দিই। তাতে কি সুবিধা হয়, ময়লা হলে ওগুলোকে নামিয়ে, এই দেখো খবরের কাগজটা পেতেছি উপরে, কি ধুলো হয়েছে দেখেছো। অনেক দিন এই বই খাতার জায়গাটা পরিষ্কার হয় না। ওই ওপর দিয়ে বই খাতাগুলো মেয়ে রাখে, আর ওইখানটা আমি ধরি না, কারণ ওখানে অনেক কিছু থাকে যে যদি এদিক ওদিক রাখি বলে না, হাত মানে যে রাখে সেই খুঁজে পাবে, সেই অবস্থা। এই জায়গাটা পুরো ওর, তাই এইখানটা আমি হাতই দিই না। কিন্তু এবারে তো রেজাল্ট বেরিয়ে গেছে, এবার তো বইগুলোকে আমার যদি কেউ নেওয়ার থাকে তাকে তো দিয়ে দিতে হবে। তার জন্য এই জায়গাটা আমি পরিষ্কার করলাম। এরপরে এখানে আবার নতুন বই আসবে। আর এই ব্লাউজ পিসগুলো হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল, গোপালের জামার মানে বানাই যেহেতু আমি হাতে, এখন হাতের জন্য ওই ভারী কিছু মানে কাঁচিটা আমি ধরতে পারি না, যেহেতু কাঁচিটা লোহার তো। তা ওই টুকটুক করে যতটুকু করি। আর গোপালের জামা আমি নিজেই তৈরি করি, তোমাদেরকে আরেকদিন দেখাবো আমি আমার গোপালের জামা। তা ওই পিসগুলো দিচ্ছিলো যে গোপালের জন্য তৈরি করতে, কিন্তু অনেক সিনথেটিক তো, মানে ধরে ধরে না সেলাই করতে হয়। একটা করেছিলাম, কিন্তু দেখছি না এই সেলাইগুলো ঠিক মানে একটার পর একটা না পড়লে না সিনথেটিক তো খুলে যায়। তা আমি এইগুলো কী করলাম, এইভাবে কাজে লাগালাম। আর এখানে দেখো কত মেয়ের খাতা রয়েছে, যেগুলো মানে অনেক পৃষ্ঠার রয়েছে, ওর পরবর্তীকালে এগুলো কাজে লাগবে। তার জন্য ওগুলোকে ভালো করে পরিষ্কার করে, এই দেখো দেখেছো পুরো নতুন খাতা এগুলো। আর এই যে দেখছো, এইটা একটা সার্টিফিকেট। আমার মেয়ে ওই আঁকার মানে আর্টে বসেছিল, সেখানে 17 নয় 16 থেকে হচ্ছে 29 বছর বয়স অবধি ওখানে আর্ট কলেজে ছিল, কম্পিটিশনে গিয়েছিলো। তা সেখানে ও 4 হয়েছে। তা 3rd আর 4-এর মধ্যে একটু গন্ডগোল হচ্ছিলো, যেহেতু আমার মেয়ে ফার্স্ট টাইম কোনো জায়গায় বসেছে। আর জানো তো, ও এত সুন্দর আঁকে, কিন্তু কোনো সময় ও কিন্তু আঁকা কম্পিটিশনে বসেনি। শুধু একবার বসিয়েছিলাম, তখন ও ক্লাস 1-এ পড়তো। সবাই একে উঠে গেল, কিন্তু আমার মেয়ের আঁকাটা খুবই ভালো হয়েছে, বলবো না। তোমরা তো দেখেছো ওর আঁকাটা। তা ও কি করেছে, 5খানা ফিগার দিয়ে দিয়েছে, মানে সরস্বতী পুজো হচ্ছে, তা ঠাকুরমশাই আর যে বাচ্চারা থাকে সেখানে ও 8টা ফিগার দিয়েছে, তার রং করতে করতে ব্যাস ওর টাইম হয়ে গেছে। তার জন্য ও কম্পিটিশন থেকে আউট হয়ে গেছিলো। তারপর থেকে ও কোনো কম্পিটিশনে বসে না, আর বসতেও চায় না। আর এখন এমন হয়েছে, এখন ওর আঁকা কোনো ব্যাপার না, জল ভাত হয়ে গেছে। বইয়ের জায়গাটা গোছানোর পর দেখো এই জায়গাটাও গোছাচ্ছি। এখানেও একটা ব্লাউজের পিস দিয়ে দেবো।
আর এই যে দেখছো ফটো ফ্রেমটা, এটা আমার ওই যে মৌ বান্ধবী, সে আমাকে আমার বিবাহবার্ষিকীকে গিফট দিয়েছিল। আমরা চিড়িয়াখানায় সবাই বান্ধবীরা মিলে ঘুরতে গেছিলাম, মানে হাজবেন্ডারও গিয়েছিল। তা ওই একটা ছবি তুলে ও আমাকে এটা দিয়েছে, মানে প্রেজেন্টেশন করেছে আমাকে। আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু ছবিটা খুব ছোট হয়ে গেছে, যেহেতু ছবি আর কোনো কিছু পাইনি, ওটা মোবাইল থেকে বার করে প্রিন্ট আপ করে তারপরে ও বাঁধিয়ে দিয়েছে। এই জায়গাটাকে তো গুছিয়ে নিলাম, দেখো কেমন লাগছে এই জায়গাটা। আর গোছানো থাকলে না আমার মনটাও ভালো থাকে, জানো তো, ঘর বাড়ি। আর ওই মেমোন্টোটা যে পেয়েছিল লোক সংস্কৃত থেকে, তা সেটা ভাবলাম যে কম্পিউটার টেবিলে ওখানে না রেখে এখানটায় রেখে দেই। এখন কেমন লাগছে একটু বলো, যদি ভালো লাগে তাহলে এখানেই রেখে দেবো মেমোন্টোটা, আর নাহলে কম্পিউটার টেবিলে আবার চলে যাবে ও। এই দেখো কম্পিউটার টেবিলে অনেক কিছু, যেগুলো আমার মেয়ে হাতে তৈরি করে। এই যে সমস্ত জিনিসগুলো ফেলে দেয়, মানে ফেলে দেওয়া হয়, সেই জিনিস দিয়ে কিন্তু ও হাতের কাজ তৈরি করে, নিজে থেকেই করে। কোনো স্কুলের প্রজেক্ট বা কিছু নয়, ও নিজের থেকেই যখন কি করবে, আঁকা হয়ে গেল, তারপরে গল্প বই পড়া হয়ে গেল, তখন মানে বাকি যে টাইমগুলো থাকে তখন কিন্তু এইগুলোও করে। এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখো টেবিলটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছি। এরপর ঘরটা ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করে এসে গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার মেয়ে পড়ে চলে এসছে। প্রতিদিনের মতো আজও তোমাদের বলবো, আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে দিও, আমি নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই সমস্ত কাজ করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর দেখো সেদিনকে মেলায় গেছিলাম, রথের মেলায়, তা সেখান থেকে মেয়েরই জিনিস নিয়ে এসে এই দুটো ক্লিপ, ওর চুলগুলো একটু মোটা তো আর ঘন চুল, তাই এই দুটো ক্লিপ নিয়েছিলাম। ওর বাবাকে হোয়াটসঅ্যাপে মানে মেয়েকে বললাম যে দেখাও যে ওর কোনটা পছন্দ। আর আমি যেটাই নিয়ে আসি আমার মেয়ের খুব পছন্দ হয়। আর এই একটা লকেট আর হার নিয়ে এসেছি। আজ আর রাতে কোনো রান্না করিনি, আগের দিন যে বিরিয়ানি ছিল, একটু খিচুড়ি ছিল, সেটাই ভাগবেটটা করে নিলাম দুজনে। তাই এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শরীর যত্ন নিও। টাটা, বাই বাই।